আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা টাইটেল পড়ে জেনেই গেছো যে আমি ফার্স্ট টাইম হেয়ার কোনো ট্রিটমেন্ট করাতে যাচ্ছি। আর বেসিক্যালি কোন ট্রিটমেন্টটা করাবো সেটাও আমি তোমাদেরকে ভিডিওটা করতে করতেই বলবো। তো ভিডিওটাকে পুরোটা দেখবে আর লাইক করো ভিডিওটাকে, আগেই বলে দিচ্ছি, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আর ভিডিওটাতে আমি ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি, আর ভালো না খারাপ না আমার রেজাল্ট কিরকম সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে না হলে। ইন্ট্রোটাও আমি পরে শুট করেছি, কারণ ওই টাইমে না গেট রেডি উইথ মি করার টাইম ছিল। এখন জাস্ট 2 ঘন্টা আগে আমি ডিসাইড করলাম যে আমরা যাব আজকে হেয়ার ট্রিটমেন্ট করাতে, আর চলে গেছিলাম করাতে। আমাদের এটাই হয়, যেখানে যায় কোনো প্ল্যানিং থাকে না, জাস্ট তুলি আর চলে যাই ঘর থেকে। কারণ আগে থেকে ঠিক করে গেলে না কোনো কাজটা হয়ই না, তো তাই মনে হয় যে আর পিছনে ডায়মন্ড, তো তখন মনে হয় যে না পরেই ঠিক করা যাবে আর পরেই করা যাবে। তো তোমাদের আমার নিউ লুক কেমন লাগছে আমি লাস্টে ওটাও দেখাবো। তো আমাকে কেমন দেখতে লাগছে ভালো ভালো কথা বলো, হ্যাঁ? তো বেশি বকবক না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। হেয়ার অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পার্লারে আমাদেরকে আগেই বলে দিয়েছিল যখন হেয়ার কাট করানোর টাইমে, যে কোনো কিছু করাতে এলে পুজোর আগে তো একটুখানি কল করেই আসবেন, না হলে কিন্তু যদি ক্লায়েন্ট অলরেডি থাকে তাহলে প্রবলেম হয়। তো আমরা 4টের সময়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম। আর দুর্গাপুজোর আগে এই যে কাশফুলের সৌন্দর্যটা, এটা হচ্ছে সব থেকে সুন্দর। মা আসছে তাই জন্য আগে থেকেই কিন্তু মা সাজিয়ে দেয় নিজের ঘরকে। কাশফুলে পুরো ভরে গেছে জায়গাটা। আর আমাদের কিন্তু বাই রোড সেন্ট্রাম যেতে মিনিমাম 30 মিনিটস তো লাগেই, তাই একটু আগেও বেরিয়ে গেছিলাম আমরা। আর বাবার কাজ ছিল তাই জন্য বাবা একটু আগেই ছেড়ে দিয়েছিল আমাদেরকে, বললো যে তোমাদের যদি আগে স্টার্ট হয়ে যায় তো জলদি শেষ হয়ে যাবে। আমরা চলে এসেছি, আমাদের টাইম 4টে থেকে, বাট একটু আগেই চলে এসেছি আমরা। ওনার 3টে বাজে, 2:38। জিজ্ঞাসা করে নেবো, নাহলে একটু বসবো, তাহলে একটু ঘুরবো এদিক ওদিক। আরে সেন্ট্রামে ঢুকতে না ঢুকতেই দেখছি যে এসকেলেটর বন্ধ। আমি বুঝি না আমাদের সাথে এরকম কেন হয় প্রতিবার, আর ফার্স্ট ফ্লোরেরটাই বন্ধ শুধু, আর কোনোটা নয়। আর চলে এসেছি বেলা কমফর্টে। পাস্ট 3 ইয়ার্স ধরে আমি এখানে হেয়ার কাট করাই, আর আমি ট্রিটমেন্টটা এখান থেকেই করাতে চেয়েছিলাম, কারণ আমি বেশি এক্সপেরিমেন্ট করতে চাই না স্যালুনের ওপর। তাই আমি ভেবেছিলাম যে এখান থেকে আমি ফার্স্ট ট্রিটমেন্ট যখন করাবো তখন এখান থেকেই করবো। আর ঢুকতে না ঢুকতেই ঠিক হয়ে গেছিল যে কেরাটিন ট্রিটমেন্ট করব আমি। অ্যাকচুয়ালি আমি স্মুথনিং করাতে চেয়েছিলাম, বাট যখন আমি দেখিয়েছিলাম আমার কন্ডিশন হেয়ারের, তখন আমাকে বলেছে যে প্রচন্ড বেশি ড্যামেজ হয়ে গেছে, যার জন্য আমার চুলে কিন্তু, আর কালারও আমার আছে করা, তো তার জন্য আমার প্রবলেম হবে স্ট্রেটনিং বা স্মুথনিং ধরতে। তাই জন্য কেরাটিন ট্রিটমেন্ট যদি আমি ফার্স্টে করাই তো হেয়ারটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আর ফ্রিজিনেসটা আমার হেয়ারে তোমরা দেখতে পাও, যে শাইনটা নেই, যে গ্লেজটা নেই আমার হেয়ারে, সেটাও আমার চুলে চলে আসবে। এই হেয়ার রুটিন ফলো করা সবসময় সম্ভব হয় না। কোথাও ধরো তোমাদেরকে ফটাফট কোথাও যেতে হবে, সেই মুভমেন্টে তুমি মানে আধ ঘন্টা ধরে কার্লি হেয়ার রুটিন ফলো করবে, এটা কি পসিবল? কোনোদিনও কোনো সময় সম্ভব হয় না। যেই টাইমটাতে আমরা কার্লি হেয়ার রুটিনটা ফলো করি সেই টাইমটা দেখতে খুব সুন্দর লাগবে তোমার চুলটা, বাট নেক্সট ডেতেই তোমার চুলটা একেবারে যেই কাজ সেই হয়ে যায়। আমি অনেক দিন ধরে সব ধরনেরই রুটিন ফলো করার চেষ্টা করেছি, বাট কোনোটাই পসিবল হয় না। আমি রোলার লাগিয়েও ট্রাই করেছি, বাট আর মনসুনের টাইমে তো আমার চুলটাকে জাস্ট হ্যান্ডেল করাই যায় না, এতটা বেশি ডিফিকাল্ট হয়ে যায় ওই টাইমটাতে। না আমি কোথাও বাইরে প্রেজেন্টেবল হয়ে একটুখানি বেরোতে পারি। আমি মানে লিটারালি আমার মা বলে যে আমার চুলের পিছনে নাকি আমার বেরোনোর আগে 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। তো আমি ওই চুলটাকে নিয়েই পরিশান হয়ে থাকতাম যে কখন আমি বেরোবো, এইরকম আমাকে দেখতে লাগবে, ওখানে গিয়ে পৌঁছে আমার যদি চুলটা ভালো না লাগে দেখতে। যার কাছে যখন যেই জিনিসটা থাকে তার সেই জিনিসটা পছন্দ হয় না, এটাই ফ্যাক্ট। তো আমি না বেশি ভেবে চলে এসেছিলাম এখানে ট্রিটমেন্টটা করাতে। আর এখানে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, দেন আমিও ফুললি রেডি হয়ে গেছিলাম আমার নেক্সট স্টেপের জন্য। আর এই জিনিসটাই বলছিলাম আমি, যে আমি আমার হেয়ারে যদি কোনোভাবে স্টাইলিং না করে ঘর থেকে বাইরে বেরোই, আমাকে ঠিক এইরকমই দেখতে লাগে। আর যেহেতু আমার হেয়ারে কোনো আগে ট্রিটমেন্ট করানো ছিল না, তাই জন্য আমাদের কিন্তু আগেই বলে দিয়েছিল যে আমাদের ব্যাপারটাতে কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, নাহলে রেজাল্টটা ভালো আসবে না।
দেন এই ক্রিমটা অ্যাপ্লাই করে দেওয়ার পর 45 মিনিটস রাখতে হয়েছিল। আর আমি মায়ের পাশে বসে বসে ক্যাপ পরে গল্প করছিলাম। মা এখানে বেশি বোর হয়ে গেছিল আমি জানি, কিন্তু আমার একা যেতে কোথাও ভালো লাগে না, তাই আমি মাকে নিয়ে যাই। আর আমি বোর হয়ে যাই একা গেলে কোথাও। চেয়ারটাই কেন দেখতে লাগছে চায়ের ভাঁড়ের মতো। গল্প করতে করতে 45 মিনিটস হয়ে গেছিল, আর এখানে হচ্ছে আমার হেয়ার ড্রাই। অ্যাকচুয়ালি আমি খুব ভালো দিনে গেছিলাম, যে স্ট্রেটনিং স্মুথনিং ট্রিটমেন্ট কারোই কিছু ছিল না। দুর্গাপুজোর আগে কি অনেকেই করায়, আর তখন মনে হতে পারে যে স্ট্রেটনিংটা হয়তো ঠিক করে করলো না, টাইম নিয়ে হলো না, আরো ব্যাপারটা সুন্দর হতো। তো সেই জিনিসগুলো ফিল হয়নি। আর অনেকটাই টাইম দিয়ে আমারটা করা হয়েছিল, কারণ আমি সেদিন হেয়ার ট্রিটমেন্ট করাতে একাই গেছিলাম, আর কেউ হেয়ার ট্রিটমেন্ট করাতে আসেনি। আর বিহেভিয়ার এতটাই বেশি ভালো, কফি ওয়াটার সবসময় আমাদেরকে অফার করছিল। আর সত্যি কথা বলতে কফি আমার খুব একটা ভালো লাগে না, বাট চা যেহেতু ছিল না, তাই আমার মাথাটাও খুব ব্যথা করছিল, তাই আমি কফি খেয়ে নিলাম। এই স্ট্রেটনিং প্রসেসটাই ছিল আমাদের লাস্ট স্টেপ, বাট যেহেতু আমরা এত দূর থেকে গেছিলাম, আমাদেরকে রেকমেন্ড করেছিল যে আজকের দিনেই যাতে আমরা পুরোটাকে কমপ্লিট করে যদি চলে যাই, তাহলে আমাদেরকেই কালকে আসতে হবে না। আর সেটা আমার জন্য খুবই সুবিধার, কারণ রোজ রোজ তো পসিবল না বাবা আমাদেরকে পৌঁছে দিয়ে যাবে। আর নেক্সট ডের জন্য যদি প্ল্যানটাকে রেখে দিতাম, তাহলে আমাকে বাসে করে আসতে হতো, আর সব থেকে মেন কথা হচ্ছে একা আসতে হতো। তো আমি নেক্সট ডের জন্য প্ল্যানটাকে না ঝুলিয়ে রেখে আমি সেই দিনই কমপ্লিট করে নিতে চেয়েছিলাম। আর সেটা পসিবল ছিল যদি আমরা 1 ঘন্টা টাইম আরো এক্সট্রা দিতাম। আর পুরোটা কমপ্লিট করেই গেছি আমরা সেদিন। মেনলি স্ট্রেটনিং এ একটু টাইমটা লেগেছিল, না হলে সেরকম টাইম আর কিছুতে লাগেনি। এরপর জাস্ট হেয়ার ওয়াশ হয়েছিল, আর মেবি একটা ক্রিম অ্যাপ্লাই করেছিল, যেটাকে মিনিমাম 10 মিনিটের মতন ছাড়তে হয়েছিল। তো ওইটুকুনেই, যেটুকুন আমাদের টাইম লেগেছিল। দেন ব্লো ড্রাই করলো, আর যেটুকুন হেয়ার কাট করার দরকার ছিল সেটুকুন করে দিয়েছিল, বাস কমপ্লিট। তো এটা আমার ফাইনাল লুক। আমার গ্লাসটা একটু চেঞ্জ হয়েছে, কারণ আমার যে আগের আমি গ্লাসটা করি ওটা ভেঙে গেছিলো আমার। তো আমি নিউ গ্লাস চেঞ্জ করেছি উইথ নিউ হেয়ার। তো আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলি, যে মানুষের যেটা ইচ্ছে একটু করে নেওয়া উচিত, কারণ একটাই তো জীবন। তো আজকের জন্য এতটাই, আবার খুব শিখিয়ে দেখাবে। টাটা। চকলেট আমাকে কেমন লাগছে? ও চকলেট, ও চকলেট।